বছর রাষ্ট্রের বেতনভুক কর্মচারী হিসেবে কর্তব্য পালন করেছি। আলোচনা, সমালোচনা ও বিতর্ক কোনো কিছুই যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ৩টি পদে ১ দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় নানা ঘটনায় বারবার আলোচনা এসেছিলেন। সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে পড়া বেনজির। ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজির স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি ছিলেন বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে বিরোধী দলগুলোর অভিযোগ ২০১৮ সালের নির্বাচনে পুলিশ বাহিনীকে সরকারি দলের স্বার্থে ব্যবহার করেছিলেন তিনি। তাছাড়াও গত ১ দশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার সময় বিরোধী দল দমনে নানা পদক্ষেপ নিয়েও বারবার আলোচনায় এসেছেন বেনজির। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ ও অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন বেনজির। র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে বিচার বহির্ভূত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততার জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়, যা নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এছাড়া ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে অবরোধ কর্মসূচি ছিল, সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার ছিলেন বেনজির। হেফাজতে ইসলামের বিশাল সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়ে তখন আলোচনায় এসেছিলেন তিনি। শাপলা চত্বর থেকে হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দিতে ডিএমপি কমিশনার হিসেবে সেই অভিযান পরিচালনা করেন বেনজির। রাতারাতি হেফাজতের সমাবেশ ছত্রভঙ্গ করে আলোচনায় আসেন তিনি। এছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো। তখন বিরোধী দলের আন্দোলন কর্মসূচি প্রতিরোধে সরাসরি পুলিশ গুলি করে বলে অভিযোগ করে বিরোধী দলগুলো। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে খালেদা জিয়ার বাসার সামনের সড়ক বন্ধ করে দিয়েছিল পুলিশ। তখন সেখানে আড়াআড়ি করে রাখা হয়েছিল বালুর ট্রাক, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আর এই ঘটনার জন্য বেনজিরকে নিয়ে তীব্র সমালোচনা করেছিল বিএনপি। পরের বছর ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি। সেবারও বেনজিরের নির্দেশে বালুর ট্রাক এনে খালেদা জিয়ার অফিসের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণিকে কেন্দ্র করে ঢাকার বোট ক্লাবে যে ঘটনা ঘটেছিল, ওই ক্লাবের সভাপতিও ছিলেন সাবেক এই আইজিবি। ২০২১ সালের জুনে ওই ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। আসলে এই বোট ক্লাবের ছবি ও এর সভাপতি হিসেবে বেনজিরের নাম প্রকাশ হলে তা নিয়েও সমালোচনার ঝড় ওঠে। বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকার সময় বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও অভিযোগ উঠেছিল। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।